রাত ১২টা ছুঁই ছুঁই। মেহেদি গ্রামের পুরনো বাঁশঝাড়ের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। জায়গাটা সবাই এড়িয়ে চলে, কারণ মানুষজন বলে গভীর রাতে এখানে একজন পথিক দেখা যায় যার চোখ নেই। মেহেদি এসব বিশ্বাস করত না। হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনল ধীর, ভারী, টেনে হাঁটার শব্দ। সে ঘুরে তাকাল। দূরে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ, মাথা নিচু, মুখ অন্ধকারে ঢাকা। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। মেহেদির বুক কেঁপে উঠল। মুখে দুটি চোখ থাকার জায়গা পুরো ফাঁকা, কালো গর্তের মতো। লোকটা হাত বাড়িয়ে ফিসফিস করে বলল, আমার চোখ দেখেছ, ফেরত দাও। হাওয়া ঠান্ডা হয়ে গেল। বাঁশের পাতাগুলো হঠাৎ তীব্র শব্দে কাঁপতে শুরু করল। মেহেদি দৌড়াতে লাগল, কিন্তু পিছন থেকে শোনা গেল ভারী পায়ের শব্দ, দ্রুত, আরও দ্রুত। মনে হলো লোকটা তার ঠিক ঘাড়ের পিছনে এসে পৌঁছেছে। পরদিন সন্ধ্যায় লোকজন মেহেদির ফোন আর স্যান্ডেল খুঁজে পায় রাস্তার পাশে। মেহেদি নেই, কিন্তু বাঁশঝাড়ে ঝুলেছিল একটা আধা পচা চোখ, যেন কাউকে ফিরিয়ে দিতে ঝুলিয়ে রাখা।